আসসালামু আলাইকুম। বউ শাশুড়ি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঝাল ঝাল চিংড়ি শুটকি রান্না করে দেখাবো। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রান্নাটা করতে কি কি উপকরণ লাগতেছে। প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা একটু গরম হলো, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা জানেন শুটকিতে একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আস্ত রসুন দিয়ে দিলাম। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো। ঝাল ঝাল রান্না করবো জন্য শুকনো মরিচটা একটু বেশি দিলাম। স্বাদ মতো লবণ, সবকিছু দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হলো, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। আমি শুটকিটা আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। আমি সবসময় শুটকি রান্না করলে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখি 10 মিনিট। এর ফলে হয় কি, মাছের যে ময়লাটা থাকে সেগুলো ভালো হয়ে পরিষ্কার হয়ে যায়। মাছটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু নেড়ে পানি দিয়ে দিলাম। অল্প কিছু পানি দিলাম, পানিটা দিয়ে ঢেকে দিলাম। যখন পানিটা শুকিয়ে আসলো, তখন আমার মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ওইটা নামিয়ে নিলাম। অনেক সময় মুখে রুচি থাকে না, খেতে ভালো লাগে না। তো এই ঝাল ঝাল চিংড়ি শুটকিটা যদি রান্না করে এভাবে খান, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। বাসায় একটু রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমার রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।